একটা নতুন এপিসোডে আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ আরপিআরে আপনাদেরকে আবার স্বাগত। আজকের এই এপিসোডে 7 নাইট 8 ডেজের ট্রিপেতে আমরা যাব অমৃতসর আর কাশ্মীর। এই পুরো ট্রিপেতে আমরা 1.5 দিন থাকবো অমৃতসরে আর বাকি 6 দিন থাকবো আমরা কাশ্মীরে। অমৃতসরে আমরা কভার করব গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালাবাগ আর ওয়াঘা বর্ডার। এর সাথে সাথে অমৃতসরের বেস্ট কুলচাও আমরা ট্রাই করব। অমৃতসর কভার করে আমরা সেখান থেকে কাশ্মীর পৌঁছবো। প্রথমে কাশ্মীরের পেহেলগাম যাবো, পেহেলগাম থেকে আমরা শ্রীনগর আসবো। শ্রীনগর পৌঁছে আমরা বাকি স্পটগুলো এক এক করে কভার করব। আর শেষ দিন আমরা হাউস বোটে স্টে করেছিলাম, যেটা আমাদের কোনোদিনই ভোলার নয়। আজকে জার্নি আমরা স্টার্ট করব কলকাতা স্টেশন থেকে অমৃতসরের উদ্দেশ্যে। অমৃতসর যাওয়ার জন্য দুটো বেস্ট ট্রেন হচ্ছে, একটা হচ্ছে শুক্রবার দিন ছাড়ে জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস শিয়ালদা থেকে, সেটা অমৃতসর পৌঁছে শনিবার দুপুর 3:35। আর দ্বিতীয় ট্রেনটা হচ্ছে দুর্গিয়ানা এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে শনিবার দিন দুপুর 12:10 ছেড়ে পরের দিন মানে রবিবার দিন বিকেল 5টা 5:30 সময় পৌঁছে যায়। আমরা আজ জার্নি করছি দুর্গিয়ানা এক্সপ্রেসে, যেটা শনিবার দিন কলকাতা স্টেশন থেকে ছেড়ে রবিবার দিন অমৃতসর পৌঁছবে। আমার ট্রেন এখন 1505 কিলোমিটার কভার করে তার 11 নম্বর স্টেশন সাহারানপুর জংশনে এসে দাঁড়িয়েছে, যেটা ইউপির লাস্ট স্টপেজ। এরপরে হরিয়ানা পড়ে যাবে, হরিয়ানার আম্বালা আসবে, তারপরে পাঞ্জাব ঢুকে যাবে। রবিবার দিন সন্ধ্যেবেলা অমৃতসর পৌঁছে ওই দিন রাতেই আমরা চলে গেলাম গোল্ডেন টেম্পল দেখতে। চাপা দেওয়ার জন্য এরকম কাপড় আছে, এই যে বালতিতে কাপড় আছে। তো এই কাপড়টা সবাইকে এখানে পরে নিয়ে তারপর এই মেন এন্ট্রান্স আপনাকে ঢুকতে হবে যদি এখানে ঢুকতে যান। আদারওয়াইজ বাইরে থেকে ঘোরার জন্য কোনো এইসব পড়ার দরকার নেই। আপনি যত রাতেই আসুন না কেন গোল্ডেন টেম্পল সারা রাতই খোলা থাকে। গোল্ডেন টেম্পল দেখে নিয়ে আমরা ডিনার করতে চলে এলাম। গোল্ডেন টেম্পলের ঠিক বাইরেই প্রচুর দোকান, যেখানে মোস্ট পপুলার অমৃতসরি কুলচা পাওয়া যাচ্ছে। তো এই হ্যাঁ ছোলে কুলচে। আজকে রবিবার সকাল সকাল উঠে রেডি হয়ে প্রথমে চলে গেলাম জালিয়ানওয়ালাবাগ, যেটা একদম গোল্ডেন টেম্পলের পাশেই অবস্থিত। জালিয়ানওয়ালাবাগের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি, তার সাথে সেই পাতকুয়া যেখানে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল, আর তার সাথে সাথে এই দেওয়ালটা যেখানে ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের এক্সিট গেট দিয়ে বেরিয়ে পেয়ে যাবেন একটা সুন্দর মার্কেট, যেখানে বিভিন্ন অ্যান্টিক জিনিস বিক্রি হচ্ছে। জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম আবার গোল্ডেন টেম্পলে, যেখানে আমরা পুরো গোল্ডেন টেম্পলটা আজকে ঘুরে দেখবো। আমরা এখন পৌঁছে গেছি গোল্ডেন টেম্পলের ভেতরে। এই সামনে মেন মন্দির দেখা যাচ্ছে, পুরো সোনার তৈরি, ওপরটা অর্ধেকটা পুরো সোনা। পুরো গোল্ডেন টেম্পলটা এক চক্কর ঘুরে আমরা চলে এলাম লঙ্গরখানাতে। লঙ্গরখানার বাইরে লাইন থাকলেও ভেতরে ঢুকতে খুব একটা সমস্যা হয়নি। লঙ্গরখানা থেকে বেরিয়ে স্পেশাল অ্যাপ্রুভাল নিয়ে আমি চলে গেছিলাম লঙ্গরখানার কিচেন দেখতে। এটা আটা মাখার মেশিন, এখানে আটা দিচ্ছে, জল দিচ্ছে, অটোমেটিক ওটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে রুটি তৈরি হচ্ছে, এখানে হাতে তৈরি করা হচ্ছে রুটি। কতজন একসাথে দেখুন রুটি বানাচ্ছে। গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে সেদিনই দুপুরবেলা 1000 টাকার বিনিময়ে একটা অটো বুক করে আমরা চললাম ওয়াঘা বর্ডার। যারা ওয়াঘা বর্ডার যাবেন তাদের উদ্দেশ্যে বলি, ওয়াঘা বর্ডারে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। চেষ্টা করুন তাড়াতাড়ি যেতে, তাহলে একটু সামনের দিকে নিচের দিকে বসতে হবে, নাহলে আপনাকে ওপর দিকে গিয়ে বসতে হবে। ওয়াঘা বর্ডার থেকে ফিরে ডিনার করে নিয়ে ওই দিন রাত্রি 11:30টার সময় অমৃতসর থেকে ট্রেন ধরে মাত্র 6 ঘন্টায় ভোরবেলা 5:30টার সময় জম্মু পৌঁছে গেলাম। আজকে মঙ্গলবার, এই ট্যুরের 4র্থ দিন। ভোর 5:30টার সময় আমাদের আগে থেকে বুক করা গাড়িতে আমরা রওনা দিলাম জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে। তো এখন আমি দাঁড়িয়ে আছি উধমপুর, যেটা জম্মু থেকে 65 কিলোমিটার আগে ছিলাম। অমৃতসর থেকে কালকে রাত্রে ট্রেন ধরেছি, 11:30টার সময় ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি জম্মু। আজকে ভোর 4টার সময় জম্মু নেমেছি, 4টার সময় নেবে জম্মু থেকে আমরা গাড়িতে 65 কিলোমিটার জার্নি করে আমরা উধমপুর পৌঁছে গেছি। এই গাড়ি বুক করা হয়েছে জম্মু টু জম্মু 24,000 টাকার বিনিময়ে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত। এখন আমরা ঢুকে গেছি 9.5 কিলোমিটারের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে। তো চেনানি নার্সারি টানেল, তো এদিক দিয়ে চেনানি দিয়ে ঢুকেছি, ওদিকে নার্সারি দিয়ে বেরোবো। জম্মু থেকে পেহেলগাম 235 কিলোমিটার রাস্তা, পুরোটাই সিনিক বিউটি। এখন আমরা বানিয়াল রেলওয়ে স্টেশন ক্রস করছি। তো যারা ট্রেনে আসতে চান তাদের উধমপুর পর্যন্ত আসতে হবে, উধমপুর থেকে গাড়ি বুক করতে হবে, আবার এখানে গাড়ি বানিয়াল পর্যন্ত আসবে, বানিয়াল থেকে আবার শ্রীনগর লোকাল ট্রেনে যেতে হবে। পেহেলগাম ঢোকার কিছুটা আগে একটা সূর্য মন্দির পড়বে, সেটাই আগে আমরা অন দা ওয়ে দেখে নেব। এই মন্দিরটা এখানে ওই যে জলটা ওখান থেকে আসছে,
তো হট স্প্রিংয়ে পুরো মাছ ভর্তি, এটা দেখ এখানে মাছকে আপনি খাওয়াতেও পারবেন, এখানে 10 টাকা করে নিয়ে এখানে মাছকে খাওয়াতে পারবেন। ওয়েলকাম ঢোকার আগে এখানে একটা আপেলের বাগান পেয়েছিলাম, তো দাদা আমার যে দাদা ছিল দাঁড় করে দিল, আমরা এখন ভেতরে যাচ্ছি, পুরো গাছে পুরো ভর্তি পুরো একদম ঢোকা। তো ये एप्पल वैली जूस पॉइंट है। ভর্তি অ্যাপেল। এই বাগান থেকে আপনি অ্যাপেল কিনতেও পারবেন, যেটা 100 টাকা করে কিলো নিচ্ছে, প্লাস জুস আরো আচার এসবও পাবেন। পেহেলগাম ঢোকার ঠিক আগে যখন থেকে লিডা নদী শুরু হলো তখন থেকে যেন মনে হলো সত্যিই স্বর্গে চলে এসেছি। তো মোটামুটি 7 ঘন্টা জার্নি করার পর দুপুর 1টার সময় আমরা আমাদের হোটেল দ্য গ্র্যান্ড হেরিটেজ রিসর্টে পৌঁছে গেলাম, যার পাশ দিয়ে লিডা নদী বয়ে যাচ্ছে। তো তারপর ওই দিন দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে নিয়ে আমরা চলে গেছিলাম মিনি সুইজারল্যান্ড বা বৈশারণের উদ্দেশ্যে। আর কালকে মানে বুধবার সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে আমরা পেহেলগামের বাকি 3টে স্পট আরু, বেতা বা চন্দনওয়ারি ঘুরে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আছি পেহেলগামে, এখন সকাল 10টা বাজে। তো কালকে বিকেলে মিনি সুইজারল্যান্ড মানে হচ্ছে বৈশারণ যাওয়ার ছিল, কিন্তু যাওয়া হয়নি, কিছু প্রবলেম হয়েছিল, তো যাওয়া হয়নি। তো কালকে আর কোথাও কিছু যাওয়া হয়নি, তাই সকালে এখন যাবো আরু, বেতাব আর চন্দনওয়ারি। আরু, বেতাব আর চন্দনওয়ারি, ওর জন্য আলাদা গাড়ি বুক করতে হবে, গাড়ি সিন্ডিকেট থেকে আলাদা গাড়ি নিতে হবে। তো প্রথমে ব্রেকফাস্ট করবো, করে শুরু করবো ওই 3টে স্পট করবো, করে সেখান থেকে আজকে আমরা দুপুরের দিকে শ্রীনগর বেরিয়ে যাবো। আরু, বেতা বা চন্দনওয়ারি যাওয়ার জন্য আমাকে আলাদা গাড়ি নিতে হবে। তো এখন যাব হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে। তো এই হচ্ছে পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে যে কোনো গাড়ি ফিক্স রেটে পাওয়া যায়। আরু ভ্যালি, চন্দনওয়ারি, বেতাব ভ্যালি জায়গা না? এখানে আমি ইনোভা নিয়েছিলাম, যেটা 2700 টাকা করে পড়েছিল। পেহেলগাম থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরে অবস্থিত বেতাব ভ্যালি, যেটা এই ট্রিপের ফার্স্ট স্পট, আর মাত্র 100 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। তো এই বেতাব ভ্যালির আগে নাম ছিল হাজান ভ্যালি, তো পরে বেতাব মুভি শুটিং হওয়ার পর থেকে এই ভ্যালির নাম চেঞ্জ হয়ে গেছে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি পৌঁছে আপনি এরকম গাড়ি পেয়ে যাবেন, যেগুলো পুরো ভেতরটা ঘুরে দেখাবে, যেটা আপনি পায়েও হেঁটে ঘুরতে পারবেন, প্লাস আপনি ঘোড়াও বুক করতে পারেন, যে ঘোড়া আপনাকে পাহাড়ের ওপর দিয়ে ওই দিক দিয়ে কোথা দিয়ে ঘুরিয়ে আন। এখানে গাড়ির ব্যাপারে একটা কথা বলে রাখি, গাড়ি কিন্তু প্রত্যেকটা স্পটে 1 ঘন্টা করেই টাইম দেবে, বিয়ন্ড 1 ঘন্টা কিন্তু 50 টাকা করে চার্জ করবে। আমরা এখন বেতাব ভ্যালি থেকে বেরিয়ে চলেছি হচ্ছে চন্দনওয়ারি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। তো এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা থেকে অমরনাথ যাত্রার স্টার্টিং পয়েন্ট এটা, যেখানে এখন আমি দাঁড়িয়ে চন্দনওয়ারিতে। তো এই গেটটা এখান থেকে যে হলিকেপ লেখা আছে 32 কিলোমিটার, আর শেষনাগ হচ্ছে 12 কিলোমিটার। চন্দনওয়ারি দেখে নিয়ে আমরা এখন চলেছি আরু ভ্যালি, যেটা 16 কিলোমিটার ডিস্টেন্স। চন্দনওয়ারি থেকে ফেরার পথেও আপনি বেতাব ভ্যালি ওপর থেকে দেখতে পাবেন। ভেতরে যে পার্কটা আছে ওই পার্কটাই ওপর থেকে খুব সুন্দর লাগবে দেখতে। এই যে কটেজ, এখানে কর্মা শুটিং হয়েছিল, আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা হয়েছে, বিভিন্ন রকমের পাহাড়, এখানে পুরো পাইনের গাছের সারি, ওইদিকে রুক্ষ শুক্ষ পাহাড়, ওটাতে কোনো গাছ নেই, ওটা শুকনো পাহাড়। টোটাল 3.5 থেকে 4 ঘন্টা 3টে সাইট সিন আমরা কমপ্লিট করে আবার আমরা ফিরে যাচ্ছি এখন পেহেলগামে, যেখানে আমাদের গাড়ি ওয়েট করছে। তো সেই গাড়িতে করে আমরা আবার ফিরবো শ্রীনগরের উদ্দেশ্যে। তো এই 95 কিলোমিটার রাস্তায় আপনি দেখে নিন ব্যাট ফ্যাক্টরি, কেসার ফ্যাক্টরি, আর তার সাথে এই সান টেম্পল। বুধবার রাত 8:30টার সময় আমরা আমাদের শ্রীনগরের হোটেলে চেকিং করলাম। আজকে আমাদের এই ট্রিপের 6 নম্বর দিন, আর আজকে বৃহস্পতিবার। আমরা সকালবেলা 8:30টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে, যেখানে আমাদের গন্ডোলার ফার্স্ট পেজের স্লট বুকিং ছিল 11টা থেকে 1টা স্লটে। সেই মতো মোটামুটি 11টার মধ্যেই আমরা গুলমার্গের গন্ডোলাতে পৌঁছে গেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করবো গুলমার্গের জন্য। তো গুলমার্গে গন্ডোলা রাইড আছে, শ্রীনগর থেকে গুলমার্গ বেশি নয়, 49 কিলোমিটার সামথিং কিছু হবে। তো ওখানে ফেজ 1 ফেজ 2 তে গন্ডোলা রাইড আছে, সেটা আজকে করবো। তো চলুন, আমরা পৌঁছে গেছি এই যে গুলমার্গে গন্ডোলা টিকিট কাউন্টার এটা। তো গুলমার্গ গন্ডোলায় সিজন অনুযায়ী ভিড় থাকে, তো আমরা অক্টোবরে এসেছিলাম বলে অত ভিড় ছিল না। তো এই গন্ডোলার ফার্স্ট ফেজের টিকিটের ভাড়া পড়েছে 810 টাকা, আর সেকেন্ড ফেজ হচ্ছে 1000 টাকা। গুলমার্গ গন্ডোলার ফার্স্ট ফেজ হচ্ছে কংডোগরি পিক, যেটা 3050 মিটার অ্যালটিটিউড, আর এটা অক্টোবর বলে কোনো বরফই দেখা যাচ্ছে না, কিন্তু নভেম্বরের পর থেকে এখানেই আপনি বরফ পেয়ে যাবেন। এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে সেকেন্ড ফেজে করে আপারাত পিকে। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি গুলমার্গ গন্ডোলার ফেজ 1 কংডোগরিতে, যেখানকার এখন অ্যালটিটিউড হচ্ছে 3050 মিটার। এখান থেকে আমরা যাব হচ্ছে সেকেন্ড ফেজ, যেটা হচ্ছে আপারাত, সেটার হচ্ছে 3900 মিটার। তো
তো আমরা এখন যাই, তো ওপরে যাই। ওপরে ওই যে সামনের ওই পাহাড়ে দেখা যাচ্ছে, ওইটা দিয়ে উঠছে, ওই পাহাড়ে উঠতে উঠবো, আশা করছি বরফ পাবো, দেখা যাক। ওই যে सेकंड फेज का गंडोला और उधर है फास्ट फेज का गंडोला। এখন পৌঁছে গেছি গুলমার্গ গন্ডোলা সেকেন্ড ফেজে 3900 ফিট অ্যালটিটিউডে, কিন্তু এখানে কোনো বরফ পাওয়া যায়নি, কিন্তু আশেপাশের পাহাড়গুলো চূড়াতে বরফ দেখা যাচ্ছে। অথবা অক্টোবরের শেষে যারা আসবেন তারা অবশ্যই সেকেন্ড ফেজে বরফ পাবেন। দোকান পাবেন, এই একটা আছে, ওইদিকে একটা দোকান আছে, যেখানে ম্যাগি, কফি, চা এসব পাবেন। কিন্তু কথা হচ্ছে যে ম্যাগি প্রাইস হচ্ছে 100 টাকা করে প্লেট। তো এত উপরে আর কিছু নেই, তো এটা তো নেবেই। পয়েন্টে একটা রেস্টুরেন্ট, ছোটখাটো রেস্টুরেন্ট আছে, এখানে চা পাওয়া যাচ্ছে 100 টাকা, কোল্ড ড্রিঙ্কস ছাড়া সবই 100 টাকা এখানে। আর এই হচ্ছে ম্যাগি 100 টাকা। এই সেকেন্ড ফেজে দুটো ম্যাগির দোকান, একটা ইন্ডিয়ান আর্মির বাংকার যেখানে ইন্ডিয়ান আর্মি 24/7 ডিউটি করছে, প্লাস একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর অসাধারণ দৃশ্য, যেটা আপনি সারা জীবন ভুলবেন না। এবার সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট পেজে ফেরার পালা। ফার্স্ট পেজে নেবে আপনি একটু চারিদিকটা ঘুরে দেখুন, ফটো তুলুন, সুন্দর সুন্দর রিলস বানান, তারপরে সেই স্মৃতি নিয়ে আপনি ফিরে আসুন। গুলমার্গের গন্ডোলার বাইরেও প্রচুর হোটেল আছে, সুন্দর সুন্দর হোটেল আছে, আপনি চাইলেও এখানে একদিন স্টে করতে পারেন। ওই দিনই গুলমার্গ থেকে আমরা বিকেল 5টার মধ্যে ফিরে এসেছিলাম বলে ভাবলাম একটু শিকারা রাইড করে নিই, তাই 800 টাকার বিনিময়ে একটা শিকারা বুক করেছিলাম, যেটা পুরো ডাল লেকটা আমাদের ঘুরিয়ে রেখেছিল। এই যে সব শিকারা দাঁড়িয়ে আছে। এই শিকারা রাইডটা আপনি আলাদাও করতে পারেন। এছাড়া আপনি যদি হাউস বোটে থাকেন তাহলে হাউস বোটেরও কমপ্লিমেন্টারি হিসাবে একটা শিকারা রাইড থাকে। তো এখন আমাদের পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে লোটাস গার্ডেন। তো এখন পদ্ম ফুল হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এই যে পদ্ম পাতা চারিদিকে ভর্তি। আমরা এখন ক্রস করছি গোল্ডেন লেক। তো গোল্ডেন লেকের হাউস বোট গুলো দেখেই মনে হচ্ছিল একটু প্রিমিয়াম ক্যাটাগরি। এখানে টুরিস্টও আছে, আমি দেখতে পাচ্ছি। आप देखो सर जी, इसमें मसाला के मसाले सब महंगे हैं और केसर भी महंगा। और ये देखो सर जी, अगर किसी के पास ऐसा मसाला मिलेगा ना, मैं फ्री दूंगा कावा। फ्रूट चाट कितने का? अच्छा अच्छा। তো ওইদিকের আকাশ থেকে সানসেটটা, সূর্যটা নেমে গেছে, তো পুরো লাল হয়ে যাচ্ছে চারিদিকটা। আজকে আমাদের ট্রিপের 7ম দিন, আর আজকে শুক্রবার, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্রীনগরের লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে। প্রথমে আমি চলে যাব ডাল লেকের খুব কাছেই অবস্থিত শঙ্করাচার্য টেম্পল। সেখানে 5টা সিঁড়ি অতিক্রম করে শঙ্করাচার্য হিলের ওপরে অবস্থিত শঙ্করাচার্য টেম্পল। আর যখন 12টা সিঁড়ি বাকি, তো সামনের ভিউটা দেখুন, শ্রীনগর পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। মন্দিরের মেন দরজা এসে গেছে এখানে। গেট থেকে ভেতরে ঢুকেই দেখা যাচ্ছে এই যে শঙ্করাচার্য টেম্পল। পৌঁছে গেছি শঙ্করাচার্য টেম্পল, আর এটা হচ্ছে মেন কম্পাউন্ডটা। এই যে শঙ্করাচার্য টেম্পল আর তার সাথে সাথে শ্রীনগরের ভিউ দেখে আমরা এখন চললাম পরিমহল আর চশমেশাহী গার্ডেনের উদ্দেশ্যে। इधर से राइट साइड में दिखा रहा है चश्मेशाही, पौड़ीमहल, शालीमार बाग सीधा, राइट में चश्मेशाही और पौड़ीमहल। চশমেশাহী পরিমহলের সাথে সাথে এই ডান দিকে টিউলিপ গার্ডেনও আছে, তো যারা মার্চ এপ্রিল মাসে আসবেন তারা টিউলিপ গার্ডেনও দেখতে পাবেন। চশমেশাহী পরিমহল যাওয়ার জন্য এই গাড়ি এরকম বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত আসবে, তারপরে এখান থেকে টেম্পো ট্রাভেলার অথবা অটো করে যেতে হবে। তো টেম্পো ট্রাভেলার পার হেড 50 টাকা করে নেবে যাওয়া আসা, আর অটো আপনাকে আলাদা করে বুক করতে হবে। এখান থেকে আপনার নিজের গাড়ি আর যাবে না। তো এই সামনে এই যে টেম্পো ট্রাভেলার যাচ্ছে। প্রথমে আমরা পৌঁছে গেলাম পরিমহল। সেখানে 30 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা পরিমহলের ভেতরে চলে গেলাম। পরিমহলের ভেতরে ঢুকে একটা মজার জিনিস দেখলাম। আমাদের কলকাতায় যেমন 7তলা মল পুরোটাই শাড়ি, পরিমহলের তেমনি 7তলা মল পুরোটাই মুঘল গার্ডেন। কেউ যদি ইসলামিক আর্কিটেকচারের কোনো নিদর্শন দেখতে চায় তার অবশ্যই পরিমহল ঘুরে যাওয়া উচিত। পরিমহল দেখে আমরা চলে এলাম চশমেশাহী গার্ডেন দেখতে, যেটা 1632 এডিতে আলী মার্দান খান তৈরি করেছিলেন। এটা চারিদিকে পাহাড়, যেদিকে দেখবেন সেদিকেই পাহাড়, আর মাঝখানে এই গার্ডেনটা। যারা বানিয়েছিল বা যারা বানিয়েছিল, যে টাইমে বানিয়েছিল, অনেক ভেবেচিন্তে অনেক কিছু প্ল্যান করে বানিয়েছিল। কতটা জায়গা এরিয়া নিয়ে জায়গাটা বানানো। আগে পরিমহলটা দেখলাম, ওটাও বিশাল এরিয়া নিয়ে বানানো। পৌঁছে গেছি মুঘল দরবার। এই যে
মোগল দরবার। তো আজকে কাশ্মীরের পপুলার ওয়াজওয়ান ট্রাই করব। তো ভেতরে যাই, চলুন গিয়ে দেখি কিরকম কি। পরিমল দেখে নিয়ে সেদিনে লাঞ্চ করতে আমরা চলে এসেছিলাম মোগল দরবার, যেখানে বিখ্যাত ওয়াজান ট্রাই করবো আজকে। আমাদের ওয়াজওয়ান এসে গেছে। এই যেখানে স্টার্টার সমেত রাইস আছে, এখানে আছে গুস্তাবা আছে, এখানে আছে রোগানজোদা আছে, আর এখানে আছে ডিস্তা। মোগল দরবার থেকে লাঞ্চ করে আমরা বাকি সাইড সিনগুলোতে আর না গিয়ে আমরা সোজা চলে এসেছি লাল চক বা শ্রীনগরের মার্কেট প্লেস। তো এই বোর্ডগুলো নিয়েছি এখন 150 টাকা করে। লাল চক থেকে মার্কেটিং করে আমরা সোজা চলে এসেছিলাম খ্যাম চক, যেখানে শ্রীনগরের বিখ্যাত কাবাব পাওয়া যায়। আজকে আমাদের এই ট্রিপের অষ্টম দিন। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দুধপাত্রির উদ্দেশ্যে। এখানে একটা কথা বলার আছে, আপনারা যারা সোনমার্গ যেতে চান তারা সোনমার্গ যেতে পারেন, অথবা দুধপাত্রি যেতে পারেন। দুধপাত্রি যেহেতু শ্রীনগর থেকে কাছে ছিল তাই আমরা দুধপাত্রি গেছিলাম। সোনমার্গ গেলে আপনাকে পুরো একটা দিন হাতে নিয়ে যেতে। এখানে 3টে ঘোড়া নিয়েছি, এটা একটা, ওখানে বাবা একটা বসেছে, ও একটা বসে, ও আমার সাথে বসে। দুধপাত্রিতে মেন গেট পর্যন্তই গাড়ি যাবে, তারপর আপনাকে ঘোড়া অথবা পায়ে হেঁটে যেতে হবে। আর দুধপাত্রি থেকে শালিগঙ্গা রিভার মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা। এখানে এই ঘোড়াগুলো প্রথমে 1600 টাকা করে বলেছিল, লাস্টে বার্গেনিং করার পরে 3টে ঘোড়া 2100 টাকায় দিয়েছিল। তো আমরা এখন পৌঁছে গেছি দুধপাত্রিতে শালিগঙ্গা। তো এটা হচ্ছে শালিগঙ্গা রিভার। দুধপাত্রি কিন্তু ভ্যালি ভিউ খুবই অসাধারণ ছিল। বিশেষ করে যারা ডিসেম্বরের পরে আসবেন তারা এই জায়গাটা পুরো বরফে সাদা চাদরে ঢাকা থাকে দেখবেন। দুধপাত্রির একটা ইউনিক জিনিস হচ্ছে এরকম দুধপাত্রির ঠিক বাইরে ওপেন রেস্টুরেন্ট, যেখানে আপনি নিচে বসে খেতে পারবেন। এছাড়া দুধপাত্রির আশেপাশে প্রচুর হোটেল আছে, আপনি চাইলে এখানে একদিন স্টেও করতে পারেন। আর দুধপাত্রি যেতে রাস্তায় আর একটা ইউনিক ব্যাপার ছিল, এখানকার অ্যাপেল গার্ডেন, যেখানে গোছা গোছা অ্যাপেল ছিল, যেটা 500 টাকায় আমরা 7 কিলো অ্যাপেল নিয়েছিলাম। দুধপাত্রি থেকে বিকেল 5টার মধ্যে ফিরে ওই দিনই আমাদের বুকিং আছে হাউসবোট লালজারে, যেটা ডাল লেকের 14 নম্বর ঘাট থেকে আমাদের উঠতে হবে। ডাল লেকের ঘাট থেকে হাউসবোট পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু বড় বড় নৌকা আছে, যেগুলো ভুটভুটি নৌকা, যেগুলোতে আরামসে সব লাগেজ চলে যায়। ঘাট থেকে হাউসবোটে আসতে 10 থেকে 15 মিনিট টাইম লাগলো। আর আমার হাউসবোট হচ্ছে হাউসবোট লালজা, যেটা একটু পেছন দিকে অবস্থিত। হাউসবোটে চেকিং করেই মেন দরজা দিয়ে ঢুকেই প্রথমে একটা বিশাল বড় ডাইনিং, যেটা একদম অ্যান্টিক পিস দিয়ে সাজানো ছিল, যেটা দুদিকে সোফা রাখা ছিল, সামনে একটা ডাইনিং টেবিল রাখা ছিল, 4টে চেয়ার রাখা ছিল, প্লাস সুন্দর সুন্দর পর্দা দিয়ে ডেকোরেশন করা ছিল, তার সাথে একটা সুন্দর ঝাল লন্ঠন ঝুলানো ছিল। এই হাউসবোটের একদিনের আমার ভাড়া পড়েছে 6500 টাকা, ইনক্লুডিং 2টো রুম, ইনক্লুডিং ডিনার, আর হচ্ছে সকালের ব্রেকফাস্ট, প্লাস স্ন্যাক্স তো এর সাথে ধরাই আছে। আর এই হাউসবোট আমি বুকিং করেছিলাম গুগল থেকে রিভিউ পড়ে। আর ইনি হচ্ছেন এই হাউসবোট লালজারের ওনার রশিদ ভাই, যার ব্যবহার আর অতিথি আপ্যায়ন কোনোদিনই ভোলার নয়। তো এটা একটা রুম, এটা করিডোর থেকে আসার পর রুমে প্রথম রুম, আমার 2টো রুম বুক আছে। এটা হচ্ছে বাথরুম, এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল আছে, এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে বাথটাব, এটা হচ্ছে বেসিন। তো আমাদের হাউসবোটের ডিনার রেডি হয়ে গেছে। ডিনারে কি কি আছে দেখে নিই। আচ্ছা, এখানে ভাত আছে, হ্যাঁ, রুটি আছে, কাবাব হ্যাঁ, কাবাব আছে এটা, আর ये সবজি আছে, হ্যাঁ, মিক্স ভেজিটেবল আছে এখানে, আর চিকেন আছে। তো ওই সামনের পাহাড়টা হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, শঙ্করাচার্য হিল ওটা। আর ওই উপরে মন্দির দেখা যাচ্ছে, শঙ্করাচার্য মেন মন্দির দেখা যাচ্ছে, গান হচ্ছে মন্দিরে, ওই যাওয়া যাচ্ছে। আর এই পাহাড়টা সম্ভবত হচ্ছে পরিমহল, তারপর চশমা শাহী বাগ যেখানে আছে ওটা হচ্ছে এই পাহাড়টা সম্ভবত।
আর এই পাহাড়ের ওপরে পুরো মেঘ জমে আছে একদম, মনে হচ্ছে না ওপরে স্নোফল হচ্ছে। देखिए हाउस बोट के बगल पे ये दूध लेके आया, ये और एक शिकार आया दूध लेके। আমাদের হাউস বোট লালজার একটু পেছন দিকে হলেও কিন্তু এর সকালবেলার বিউটি কিন্তু অসাধারণ ছিল। আজকে হচ্ছে রবিবার আর আমাদের এই ট্রিপের 9 দিন আজকে। তো এখন আমরা হাউস বোট থেকে চেক আউট করে সোজা আমরা চলে যাব শ্রীনগরের ঘাটেতে, যেখানে আমাদের গাড়ি ওয়েট করছে। সেখান থেকে আমরা আজকে জম্মু রওনা দেবো। तो गाड़ी लोड हो गया? नहीं नहीं আর এখানে এই যে ডাল লেকের ভিউ পুরো পরপর সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকালের ডাল লেক। এখানে টোল ক্রস করার পরে এখানে অনেক ব্যাট ফ্যাক্টরি ছিল, পরপর লাইন দিয়ে আসছিল। তো আমাদের একটা এখন ব্যাট নিতে হবে, তো আমরা দাঁড়িয়েছি এখানে। আজকে আমাদের এই ট্রিপের শেষ দিন, আমরা শ্রীনগর থেকে রওনা দিয়ে জম্মু যাচ্ছি। তবে আমি এটা বলবো, ফেরার সময় অবশ্যই চেষ্টা করুন শ্রীনগর থেকে ফ্লাইট ধরে সোজা কলকাতায় ফেরার। তাহলে আপনি আরামসে রবিবার দিন বাড়ি ফিরে আপনি সোমবার দিন আপনার কর্মস্থলে গিয়ে জয়েন করতে পারবেন। আর ইনি হলেন আমার গাড়ির ড্রাইভার সুরেন্দ্র সিং জি, যাকে অনেকেই হয়তো চেনেন। তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করে নিতে পারেন।